লাইফে আপনি যতজনের জন্য যত যাই কিছু করেন না কেন সবার চোখে আপনি ভালো হতে পারবেন না। একটু পান থেকে চুন খসে পড়লেই শেষ। অতীতে আপনি কি করছেন না করছেন সব ভুলে যাবে। মানুষ এত স্বার্থপর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, নিশ্চয় আপনারাও ভালো আছেন। চারিদিকে বৈশাখীর আমেজ এখনও শেষ হয়নি। আজকে বৈশাখীর দ্বিতীয় দিন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিছু টমেটো ধুয়ে নিতেছি। কিছু বলতে বেশ 1.5 কেজির মতো টমেটো হবে। তো টমেটোগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি এই যে ফালি করে কেটে নিয়েছি ভিনেগার, নিয়েছি কর্নফ্লাওয়ার, লবণ, তারপরে নিয়েছি একটু তেঁতুল, তারপরে চিনি, তারপরে এখানে পেঁয়াজ, রসুন, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপরে দিয়ে শুকনো মরিচ, আদাও লাগবে। আমার আদা টুকরা করা নেই, আমার ব্লেন্ড করা আদা আছে, ওইটা দিব। তো এগুলো দিয়ে আমি এখন কী করবো বলুন তো? টমেটো সস বানাবো। তার জন্য টমেটোগুলো আমি একটা পাতিলে দিয়ে চুলার উপরে দিয়ে দিছি। তারপরে আমি দিলাম ওই যে পেঁয়াজ, রসুন, গরম মশলাগুলি, তারপরে দিয়ে শুকনো মরিচ দিব, আর ওই যে ব্লেন্ড করা আদা দিয়ে, লবণ দিই নাই, লবণ পরে দিব, দিয়ে আমি চুলার উপরে বসাই দিয়ে কিছুক্ষণ এগুলি রান্না করব। এই যে দেখেন কিছুক্ষণ রান্না করছি, এখন লেড়ে দিতেছি নিচে দিয়ে যেন না লেগে যায়। তো এই তো ফাইনালি আমার টমেটোগুলো সস হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব। তাই টমেটোগুলো ঠান্ডা হয়েছে আর আমি একটা ব্লেন্ড জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে এটা আমি সেঁকে নিব। এই যে দেখেন সেঁকে নিতেছি। থাকতে অনেক সময় লাগে, আস্তে আস্তে পরে অনেক সময় নিয়ে ছাঁকছি, কিন্তু সবগুলো তো ভিডিও দেখানো যায় না। এই যে ময়লাগুলো বের হয়েছে এগুলো ফেলে দিয়েছি। আর এগুলো হয়েছে টমেটো সস। আমি এখন একটা বাটিতে একটু ভিনেগার নিয়ে ভিনেগারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিব। এতে গোলা শেষ। এখন আমি সসটা তৈরি করতে চলে যাব। সসের মধ্যে আমি কিছু চিনি দিলাম, তারপরে দিব কিছু গুঁড়ামরিচ, তারপরে লবণ দিব। গুঁড়ামরিচটা না দিলেও হইতো, কারণ আমি শুকনো মরিচ প্রথমেই দিয়েছি। গুঁড়ামরিচটা দেওয়ার পর আমার সসটা একটু ঝাল হয়ে গেছে। জানি না আমার বাচ্চারা পরে খেতে পারে কি না। এমনি সসটা ভালোই হয়েছে, খারাপ না। দিয়ে দিলাম গোলানো সেই কর্নফ্লাওয়ারটা ভিনিগারের মধ্যে। তার এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, কারণ এখন সসটা ঘন হয়ে যাবে। এই যে ঘন ঘন নাড়তে হবে। তো আমার প্রায় হয়ে আসছে সসটা। এখন আমি দিয়ে দিব একটু তেঁতুলের মাড়। আমি তেঁতুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে হাতে গুলিয়ে মাড় করে নিয়েছি। এই যে তেঁতুলের মাড়টা দিলে একটু টেস্ট ভালো আসে, না দিলেও হবে। তা আমি দিয়েছি। তো এই তো আমার সসটা প্রায় হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি একটা জারে এগুলো ঢুকে নিব। আর আপনাদের একটু দেখাচ্ছি সসটা কত স্মুথ হয়েছে। দেখেন সসটা যখন পড়বে, যদি ভালো না হয় তাহলে এটা ভেঙে ভেঙে পড়বে। আর এটা স্মুথ হয়েছে, ভালো হয়েছে দেখে এটা একদম মসৃণ হয়ে পড়ছে। তো এই তো আমি দেখেন টমেটো সসটা ঠান্ডা হয়েছে আর একটা জারে ঢুকে নিয়েছি। এটা হচ্ছে আমার পিৎজা সসের বোতল। পিৎজা সস শেষ হয়ে গেছে, তো এটাতে আমি আমার হাতে করা সসটা ঢুকে নিয়েছি। তো এদিকে বিকেলবেলা আমার বাচ্চারা বলতেছে শুধু ঘুরতে যাবে ঘুরতে যাবে। তো বললাম চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। তো চলে গেলাম বাচ্চাদের নিয়ে মেলায়। আমাদের বাসার পাশে এক জায়গায় মেলা হচ্ছে, ওইখানে বাচ্চাদের নিয়ে আমি ঘুরতে চলে গেলাম। এই যে বাচ্চারা শুধু এইটা উঠবে ওইটা উঠবে, এটা খাবে ওইটা খাবে। তা আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে সব শেয়ার করতেছি কোথায় কী। সেটা যে স্মোক বিস্কিট আমার ছেলে বলতেছে খাবে। তা আমি বলতেছি ঠিক আছে, পরে আগে মেয়েরা উঠতে চায় ওখানে উঠেই দিই। তো এতে ছেলে আর মেয়ে, বড়টা উঠছে এটাতে, ছোটোটা উঠবে না, সে তার ভয় লাগে। আর মেয়ে বড়টাকে ছেলেটার জন্য দেখা যায় না, ওই পাশে বসছে। মেয়েটা উঠছে দিয়ে ভয় করতেছে, ভাইরে দৌড়ে রাখছে জড়াই ধরে, আর একটু পরে পরে চিৎকার করে। আমার ছেলে আবার ভয় করে না। তো এইতে এগুলোর জন্য বিশেষ করে মেলায় আসা। তো চলে আসলো আইসক্রিম খাওয়ার জন্য। এখানে আইসক্রিম নিয়ে বসে আছে। মেয়ে দুটো খাবে না আইসক্রিম, ছেলেটা খাবে। তো ছেলেটাকে একটা আইসক্রিম নিয়ে দিয়েছি। এই যে মেলায় আসলে তো এগুলাই খাওয়া দাওয়া ঘোরাফেরা, এগুলো ছাড়া আর কি আছে। তো ছেলেটাকে দিল একটা আইসক্রিম, এই ছেলেটা খাচ্ছে। আর মেয়েটারা খাবে না, তারা বলতেছে তারা সরকিতে উঠবে। তো আমি বলছি ঠিক আছে উঠবা আস্তে ধীরে ধীরে। তো এদিকে এই যে দেখেন খাবার, অনেক খাবার, চারদিকে শুধু খাবার আর খাবার নিয়ে দোকানের মধ্যে বসে আছে। এই যে আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করতেছি। আর এদিকে দেখেন ফুচকার দোকান, ফুচকার দোকানে অনেক ভিড়। সবাই কিছু খাক বা না খাক, ফুচকা সবাই খাবে। এই যে সব খাবারের দোকান, মহিলারাও দোকান দিয়ে বসে আছে। আর তো বাচ্চাদের টয় আছে। আমি টয়ের দোকানের দিকে খুব একটা যাই নাই, কারণ গেলে মেয়েরা কিনতে বলবে। এত টয় কিনে লাভ কি বলেন? বাসায় নিলে 2 দিনও রাখবে না, এটা শেষ করে দিবে।
তো এতে সব ঘুরে ঘুরে দেখলাম, এদিকে মেয়েরা দোলনায় উঠবে, তো দোলনায় তুলে দিয়েছি ওদেরকে। যে এখানে আবার মেয়ে ছোটোটাও আছে, মেয়ে ছোটোটা ভয় পাচ্ছে, বড়টা আবার এখানে ভয় পায় নাই, যত জোরে ঘুরতেছে তো মেয়ে ছোটোটা ভয় পাচ্ছে। মেলায় আসবে ওরা, এগুলো দেখে, বিশেষ করে এগুলোর জন্য মেলায় আসবে, দেখে সবাই যায় আসে, কিংবা টিভিতেও দেখে। তো নিয়ে আসলাম তাদেরকে। আমার তো আপনাদের ভাইয়া আসে নাই, আপনাদের ভাইয়ার ওদিন অফিস খোলা ছিল, চলে গেছে। তো আমি বিকালবেলা বাচ্চাদের নিয়ে বের হয়ে এখানে আসছি। আর এদিকে দোলনার মধ্যে উঠবে, বড় মেয়েটা উঠছে, তারপরে ছেলেটা শুধু ধাক্কা দিতেছেন। বড় মেয়েটাকে দেখে ছোটো মেয়েটাও বলতেছে ও উঠবে, তো উঠলো। তারপরে এখান দিয়ে সরকি এসে, সরকির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কিন্তু আমার বাচ্চারা এখানে উঠে নাই। এদিকে ছেলে স্মোক বিস্কিট খাবে, তো নিয়ে আসলাম, এই যে খাচ্ছে। অনেক ঠান্ডা, এগুলো কিন্তু বরফের ধোঁয়া, এগুলো কিন্তু গরম না, একদম ঠান্ডা। ছেলেটা খাবে এটা, তো ছেলেটাকে দিলাম, কিনে খাচ্ছে। এখন মেয়েটাও বলছে মেয়েটাও খাবে। আমি বলছি ঠিক আছে, তুমি ভাইয়ের সাথে শেয়ার করো। তো পরে ওরা দুই ভাই বোনে খাইলো, ছোটোটা খায় নাই। ছোটোটার মেলা আসার পর ওর এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ও ওর ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতেছে, মানে ওর ক্লাসমেট আর কি, একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে। তো এদিকে এই যে মেয়ে বাবাটা খাচ্ছে, দেখেন শব্দ, অনেক ঠান্ডা, অনেক আইস। তারপরে তাদেরকে আলু চিপস কিনে দিয়েছি, কাঠের মধ্যে থাকে যে, ওইটা 3 ভাই বোনে নিয়ে শেয়ার করে খাচ্ছে, এই যে দেখেন। তারপরে আমি একটা পিঠা নিয়েছি, আমি পিঠা খাবো একটা, এই যে একটা পিঠা 50 টাকা, এই মাত্র পিঠাটা 50 টাকা। তা আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।